প্রথম গেমে ধরা খাওয়ার পর দ্বিতীয় গেম, তো দ্বিতীয় গেমের জন্য আমাদের বাইর হই 13 তারিখ রাতে। তো ওইটাই আবার প্যাডেলে দিল। তো অনেক বলছিলাম, অনেক ট্রাই করছি যে আমাদেরকে বিএপি গেম দেন, আমরা হাঁটতে আর যেতে পারবো না, বা টাকা পে করতে চাইছি, টাকাও পে করতে, ওরা টাকা নেয় না। মানে একবার যদি আপনি হাঁটার গেমে পে করেন টাকা, তাহলে আপনি হাঁটা গেমে যেতে। তো 13 তারিখ আবার বাইরলাম রাতে, এবার বাইরেছি রাতে 9টা বাজে। তো সেম ডঙ্কার, আগে যে ডঙ্কার দেখেছি ওই ডঙ্কার মানে খুব ভালো ছিল, আগের বার আমরা খুব হেল্প করছি। তো ওই ডঙ্কার দিয়ে আবার মানে আবার লোকেশন শুনছিলাম যে 3 ঘন্টা রাস্তা, এই পাহাড় দিয়ে আবার যেতে হবে। তো আবার এই হাঁটা শুরু করলাম, 9টা থেকে শুরু করলাম, 9টা বাজে গাড়িতে উঠলাম। তো লোকেশনে যা পৌঁছে গেলাম গা বসনিয়া বর্ডারের কাছে, ক্রুশের বর্ডারের কাছে রাতের 1টা বাজে। 1টা থেকে আমরা হাঁটা শুরু করলাম। তো 3 ঘন্টা হাঁটার পরে আমরা ক্রুশের কাছাকাছি একটা পাহাড়ে তো অপেক্ষা করলাম। মানে তেরপাল দিয়া, মানে প্রচুর বৃষ্টি হতেছিল, তো তেরপাল দিয়ে ওইটার ভিতরেই প্রায় 23 জন, এবার ছিল আমরা 23 জন ছিলাম লোক, সব বাঙালি। এর ভিতরে শ্রীলঙ্কা ছিল 3 জন। তো এই 23 জন এই বৃষ্টির ভিতরে এই জায়গায় অপেক্ষা করলাম। সকাল 6টা বাজে হইলো, 6টার পরে আবার যাত্রা শুরু করলাম এই পাহাড়ের উপর দিয়ে। মানে কি এই পাহাড়ের উপর যে এবারও মানে প্রচুর ঠান্ডা, বরফ এবার হাডো, আগের বার তো একটু কম ছিল, এবার হাডো দিলে হাডো মনে হচ্ছে বেশি ডাবে। তো মানে লোকেশনে গেলাম গা প্রায় 11টা বাজে, এবারও গেলাম গা। তো কইতেছে যে বিকালে সন্ধ্যা সার গাড়ি আইতো, প্রথম শুনছিল যে 3টার দিকে আইব। লোকেশনে গেলাম গা, আবার তাড়াতাড়ি গেলাম গা, 5.5 ঘন্টা 6 ঘন্টা হাঁটার পর। এর ভিতরে অনেকে কি করছে, পানিটা নালা দিচ্ছে, যেটা নতুন, ওরা তো বুঝে না। আমরা তো আগের বার বুঝছি যে লোকেশন দিয়েছেও গাড়ি টাড়ি পাই নাই, তো আমরা পানির কষ্টটা কি, খাবারের কষ্ট কি, এটা বুঝতে পারছি। আমরা একটু ভাবেনি, পানি পর্যন্ত মানে ছিল আমাদের কাছে। তো এবার উনি যাই আসেরা যাইতে দেখি দুপুর 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করলাম। বৃষ্টি হয়, কোনো সব ক্ষুদ্র করে বৃষ্টি হয়, আবার থামে, ক্ষুদ্র করে বৃষ্টি হয়, থামে। এই যাইতে যাইতে অনেকবার তেরফুল ভিজা রেস্ট নিলাম, বৃষ্টি যখন কমে তখন আবার বাড়িলাম। মানে এত শীত লাগতেছে, মানে বিজ্জা জ্যাকেট একটা আমার প্যাকেটটা, তো এই জ্যাকেট বিজ্জা যায় যে আবার যখন হাঁটি তখন আবার সময়। তো পরে লোকেশনে যা পৌঁছালাম, লোকেশনে আসলাম, ওই জায়গায় বৃষ্টি আবার থামে, বৃষ্টি থামে। তো পলিথিন, অনেকে পলিথিন নিয়ে গেছে, বিছায় ঘুমাইছে। তো আমরা পলিথিন ছিল না, এই মানে আরেকজনের পলিথিন শেয়ার করে কোনো রকমে বয়ে বয়ে সময় কাটালাম। তো এনে আবার ওই লোকেশনে আবার পুলিশ আইছে, পুলিশ আইয়া ওই জায়গাতে আমরা ঢুকছে, যে রাস্তাটা গিয়ে আমরা ক্রস করে নিচে নামবো। নিচে নামতে প্রায় ওই জায়গা থেকে প্রায় 40-50 মিনিট লাগতো আর কি, একদম ঢালু আর অনেক উপরে। এবার মনে হয় প্রায় 10টা পাহাড়ের মতো পাড়ি দিছি। মানে এত উঁচা উঁচা পাহাড়, মানে একটু যদি স্লিপ কাটলে মানে জীবন শেষ, নিচে পড়লে মানে এত রিস্ক। মুরব্বীও ছিল। তো এবার আগের বারে যখন গেম ছিলাম তখন ছিল সব ইয়াং প্লাবেন, তো এবার মুরব্বী আসছিল। তো মুরব্বী মানে একটা বর্ষা, যে মানে দেখছি যে অনেক যারা মুরব্বীরা লগে যায়, তো তারা এই গেম সাকসেস হয় বেশি। মুরব্বীরা লগে আমরা কষ্ট করতে হয় বেশি, কারণ ওরা পিছিয়ে পড়ে জায়গা আসতে পারে না, অনেকে অগ্রাণ হয়ে জায়গা, তো ওরা ঠেলে ঠেলে আনতে হয়। তো ওই লোকেশনে পুলিশ আসার পরে তো আমরা আবার লোকেশন চেঞ্জ করছি, পাহাড় থেকে আবার নেমে যেতেছি। তো আবার অন্য পাহাড় দেয়া আরেকটা লোকেশনে গেলাম, ওই রাস্তা এনতে যাই, সেটা রাস্তা আবার করে আরেকটা লোকেশনে গেলাম, যা বললাম। তো 14 তারিখ হইলো, 14 তারিখ পরে এন থেকে ফারিয়া আবার মেইন রোড দেয়া উঠা ওই লোকেশনে যায়। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, রাতে 9টা পর্যন্ত। তো ওই লোকেশনে গাড়ি আয় না, শুনলাম গাড়ি থেকে পুলিশে ধরে লেছে। তারপরে মেইন রোড ক্রস কইরা তো সব আবার মানে কুশার ভিতরে ঢুকে আর ঢুকতেছে। তো এনে যাইয়া প্রায় রাইতে ওই দিন আবার তারপরে 2 ঘন্টা হাঁটার পরে একটা জায়গায় গেলাম অনেক উঁচা। তো ওখানে যাইয়া রাতটা কাটাইলাম। রাতটা কাটানোর পরে হইলো 15 তারিখ। 15 তারিখ হওয়ার পরে সকালবেলা একবারে সকাল সকাল বৃষ্টি হইতেছে, কোন সময় আবার থামতেছে। তো সকাল হওয়ার পরে একটা কুশন মানে বন বিভাগের একটা লোক মনে আইছে, লগে 2টা কুত্তা ছিল। তো তারপরে আমরা কইতেছি গুড মর্নিং। তো আমরা গুড মর্নিং করলাম, ডঙ্কার আবার ওয়াইফাই পিছনে গেছে, ভাবছে তো পুলিশের লোক। পরে ডঙ্কার কইতেছে তাড়াতাড়ি লোকেশন চেঞ্জ করতে হইব, হয়ে যায় আবার পুলিশের ফোন করে কই দিব। পরে আবার সাথে সাথে লোকেশন চেঞ্জ করে 20-30 মিনিট মতো হাইটটা আমরা আবার আরেকটা লোকেশনে যা পৌঁছলাম, ওইটাও রাস্তার লগে। বললো যে এবার এন থেকে গাড়ি। তো রাস্তার লগে আবার আমরা পাহাড়ের উপর উঠলাম, যে গাড়ি লোকেশনে আইব। তো পাহাড়ের উপরটা অনেকক্ষণ রেস্ট নিলাম, করলো রাত ওই সময় যায় মনে হয় সকাল 7টা-8টা বাজে, করলো 9টা বাজে গাড়ি আইব। তো এই বললাম। তো দুপুরে গেল গা 10টা 11টা 12টা বাজে গেল গা। তো কইতেছে এনে আবার দেখলাম যে 2টা লোক আইছে, মানে বন বিভাগের। তো মানে আমরা গাড়ি পাইছে, বন বিভাগের লোক পাইছে, আমরা রেডি। এবার গাড়ি 2টা সব খানা দানা খাই অনেকে গুছিয়ে নিছে, অনেকের কাছে আবার খানাও নেই, পানি নাই,
ওরা মানে মানে কোনোভাবে চলতেছে আর কি, মানে হেল্প লয়ে অনেকের কাছে 3-4 জনের সারা আর কারোর কাছে পানি নেই 23 জনের ভিতরে। তো সব পানি হালা দিছে, ওরা ভাবছে যে আয়া পড়ছে চাকরি দেবো, নতুন 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 আমরা পুরান ছিলাম মাত্র 8 জন আর সব নতুন। তো পরে মানে এই জায়গার ভিতরে ওই ওরা আবার গেল ডঙ্কা দিয়ে দেখলো যে ওরা বনবিগুলো করতেছে না, গাড়ি লেদার হয়েছে। পরে আমরা অনেকক্ষণ আবার আরো উপরে গেলাম পাহাড়ে, আবার রেস্ট করলাম, ঘুমাইতেছি। তো রোদ উঠলো, কাপড় চোপড় অনেক শুকাইলাম। তো এনে দিয়ে মানুষের কথা হইতেছে। তো ডঙ্কা চেক করে দেখে যে পুলিশ 2টা দাঁড়া রয়েছে। তো জঙ্গল অনেক, পুলিশ কখনো জঙ্গলের ভিতরে ঢুকবো না, পাহাড়ে ওরা রাস্তা দাঁড়িয়ে থাকবো, আমরা যাবো, ওরা দৌড় আনতেছে ওরা কাম। পরে কইলো ডঙ্কারে না এই জায়গার লোকেশন চেঞ্জ করতে দিব, মানে এনে পুলিশ সেনে যাওয়া যেত না। পরে মানে সব ক্লান্ত ওরা আর পারতাম না, অনেকে আছে কইতাছে নতুন পারতাম না মুরব্বী। পরে ডঙ্কারে করলো এন থেকে 3 কিলোমিটার গেলে তোমরা গাড়ি আয় রয়েছে, গাড়ি আয় পড়বো, তোমরা উঠতালে দেখি তারবো। পরে 3 কিলোমিটার করার পরে আমরা রাস্তা পাহাড় উপরে উঠলাম, মানে পানি সবার কাছে নাই একবারে, আমার কাছে আর আমার বন্ধুর কাছে ছিল। তো পাহাড়ে যায় সব পানি উপরে গানে বরফ পাইছে, বরফ টরফ খাইছে, খাইয়া একটু ইয়ে হয়েছে। পরে কইতেছে যে পাহাড়ে আবার রাস্তাটা একদম সমতল, পাহাড়ের অনেক উপরে সমতল, মানে যাইবা এন থেকে 3 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা লাগবে। পরে 3-4 ঘন্টা লাগছে আর কি। আমরা ওই জায়গায় লোকেশন সব স্পিড আনা শুরু করলাম। তো যখন পাহাড়ের উপরে উঠছি তখন দেখছি যে পুলিশটি এনে বলেছে 2 জন দাঁড়া রয়েছে, গাড়ি একটা সহ। পরে দেখলাম যে আরে কি সুন্দর লাগতেছিল পাহাড়ের উপরে থেকে, এত উঁচাতে আছে আমরা, কি সুন্দর লাগতেছিল পরিবেশটা। পরে 3-4 ঘন্টা হাঁটলাম অনেক স্পিডে, হাঁটটা 2-1 জনের ক্লান্ত হয়ে গেল গা। 2টার অবস্থা একবারে খারাপ হয়েছে, ওইটা হাঁটতে পারতেছে না, ওইটা 2টা ব্যাকআপ 2-3 জনে আমগো ওরা লয়ে গেল। তো আবার যে জঙ্গলের পাহাড়টা মানে শেষ করে সেটা আবার রাস্তা ওই জায়গা যায় আবার প্রচুর বড়, এবার হাট হচ্ছে বেশি বড়, মানে এত ঠান্ডা লাগতেছে। তো সামনে গেলাম, এবার যাওয়ার সাথে সাথেই মানে দেখলাম যে বনের মানে পাহাড়ের ভিতরেই মানে ভাল্লুকের পা, মানে কিছুক্ষণ আগে একটা গেছে অনেক বড় বড় ভাল্লুকের পাড়া। তো এবার যা লোকেশনে বললাম বনের সাথে সাথে 4 জন লেগে গেল প্রথম। তো এই 4 জনটা একটা ট্যাক্সিতে তুলে দিল। তো এই ট্যাক্সিতে তুলে দেওয়ার পরে আমরা আবার কল করলাম, কল করার পরে ডঙ্কার গুলো তাড়াতাড়ি আয়। তো আমরা দৌড়ে গেলাম, দৌড়ে যাওয়ার পরে 10 মিনিট খালি বললাম, 10 মিনিট। তো ডঙ্কারে বললো যে গাড়ি আইতেছে, 2টা গাড়ি আইবো, তো 2টা গাড়ির ভিতরে একটা যাবি আইলে মানে 30 সেকেন্ডও লেট করা যেত না, 30 সেকেন্ডে উঠতে। পরে ডঙ্কার আইলো, আবার ছিল এবার কুয়াশা ছিল, বিকাল 7টা 7:30 মনে বাজে। তো সার থেকে কুয়াশা ছিল, তো কুয়াশার ভিতরে একটু সুবিধা হয়েছে, গাড়িতে আমার এই রাস্তাটা যায় না। পরে গাড়িটা আইলো, 7 কিলো উঠে গেলাম, একটা গাড়ি গেছে, একটা গাড়ির ভিতরে 4 জন গেছে গা, 19 জন উঠছে একটা গাড়ির ভিতরে। ছোট মাইকো আর কি, যে বাংলাদেশের মাইকো না 16 সিটের, এটার চেয়েও ছোট, এটার ভিতরে 16 জন উঠলো, কষ্ট হইল অনেক। পরে 1.5 ঘন্টা চালানোর পর 9টা-9:30 দিকে আমরা যা কুরুশিয়া জাগরি পৌঁছলাম। জাগরি পৌঁছানোর পরে পাকিস্তানের কল দিলাম, মানে সবাই যাতে নেমে গেছে গা অনেকে, আর আমরা ছিলাম বাকি 15-16 জন একসাথে ছিলাম আর কি। তোরা আলাদা গেছে অনেকগুলো, 3-4 জন 5 জন। পরে পাকিস্তানি করলো যে সব বাস স্টেশনে যা 2জন করে আলাদা আলাদা থাকবে। সব বাস স্টেশনে গেলাম, সব একলাই বাস উঠছি জাগরি থেকে। বাস ওঠানে আমরা সামনে যেতে যাইতেছি, আমরা পিছনে গেছি। তো পিছন দিকে যাও না স্টেশনে যা দাঁড়াইছিলাম, বাস স্টেশনে মানে একটা লোকাল কি জানতে বাস উঠি। তো একটা কোশ্চেন আবার ফোন দিয়ে কই দিছে যে বাঙালি আইছে বা মানে অধিবাসী। ফোন দিয়ে কই জনের পরে পুলিশ আইলো, আইসা 2-3 জন করে ধরা শুরু করলো। প্রথম আমরা 2 জনদের ধরলো, 3 জনরে। পরে গুলো দাঁড়া, পরে একজন পুলিশ দাঁড়াইছিল, সবরে গুলো দেন না, সবরে এই জায়গায় এরিয়াতে ধরলো, ধরে সেটা পুলিশে জেলে নিল। তো ওই পুলিশ আন্ডার নিল জেলে। তো ওই জেলে নেওয়ার পরে একটা অফিসার এক কইলো যে তোমাকে মাস্ট, ইংলিশে কইলো যে আমাদেরকে প্রথম চেক আপ করলো। পরে পুলিশ একটা কইলো যে তোমাদেরকে মাস্ট আজকে রাতে স্টে করতে হবে এখানে, তারপর 7 দিনের ভিতর তোমরা কুশিয়া লিভ করবা। পরে অনেকে একটু স্বস্তি। পরে আমরা জেলে ছিলাম, পরে খাবার দিল, বন্টন এনে দিল। পরে 3টার দিকে বাইর করলো। বাইর করার পর আমরারে 13 জনের একটা গাড়ি তুললো, গাড়িতে নেওয়া শুরু করলো। প্রথম 3 জন বাইর করলো, আমি আরেকটা ভাই মুরব্বী, 3 জনে দিল এক জেলে। পরে আর ভাই 10 জনরে 2 ভাগ করে 2 খানে দিছে। তো আমরা 3 জনে রাখলো একটা জেলে, নিয়ে চেক আপ করলো, কয়টি আছে টাকা কত আছে সব ডিটেলস নিল। পরে জেল দিল। তো এনে একটা বন্ধ করার কিছু একটা রুম, এটার ভিতরে রাখলো, পানি দিল আর একটু বন্ধ ছিল। এই এনে কেটে গেল 16 তারিখ
সকাল হলো একটা পুলিশ এলো, তারপরে কইলো যে তোমরা কোথা থেকে আসছো, পরে বললাম যে এভাবে বসনা থেকে আসছি। পরে কইলো ওকে। পরে কতক্ষণ পরে আবার এলো, এসে কইলো মানে তোমাদের আমাকে নিয়ে ডাকাইলো, সবার স্টাম্প হলো কি কেমনে আইসে, ডিটেলস কত টাকা ভাঙছে এই ডিটেলস গুলো লাওয়ার পরে আমার প্রথম কোশ্চেন যে তোমাকে আমি সাথে মানে ক্রুশিয়ার ডকুমেন্টস বানাই দেবো, তুমি হয়তো ক্রুশিয়াতে থাকবো না ব্যাগ দিয়ে দেবো। পরে বললাম যে আমাদেরকে ওখান থেকে বলে দিছে যে আমাদেরকে মানে 7 দিনে তো লিভ করতে হইব, একদিন খালি স্টে করতে হচ্ছে। পরে বললো যে ওকে আমি চিফের সাথে কথা বলবো। পরে চিফের সাথে কথা বললে এসে আমার বললো যে আচ্ছা তোমাদেরকে আমরা 7 দিনের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছি, পেপার রেডি করে দিচ্ছি, তুমি 7 দিনে তো লিভ করতে হবে 7 দিনের ভিতরে। পরে পেপারটা ছবিটা তুললে আমরা পেপার বানিয়ে দিল। পরে 12টা দিকে ছাড়লো। পরে আমরা পাকিস্তানের কথা বললাম, তো পাকিস্তানি কথা বললে পরে পাকিস্তানি কইলো যে এনে যায় থেকে ট্যাক্সি একটা মানে সিম লো, কুশন সিম লওয়ার পরে ট্যাক্সি একটা অ্যাপ খুলে এরপরে ট্যাক্সি অর্ডার করলাম। ট্যাক্সি দেওয়া করে কইলো স্লোভনের একটা লোকেশন দিয়ে দিলো, ওই লোকেশনে লয়ে যেতে হলো। একটা লেডিস আসলো, লেডিস আর কি ড্রাইভার। তো ওই লোকেশনে লয়ে যাওয়ার আগে 2 কিলোমিটার আগে পুলিশ যে আবার আমরা ধরলো, কুশন পুলিশ স্লোভনের বর্ডার 2 কিলোমিটার আগে। স্লোভনের পুলিশ ধইরা পরে মহিলার লগে কাজটা শুরু করছে, ওনার ডিটেলস সব চেক করলো। আমাদের তো ডকুমেন্ট আছে 7 দিনের। পরে গুলো তোরা এনএসএস ক্লিয়ার, তোরা বাংলাদেশ ব্যাক কর। পরে আমরা বললো জাগরিব নামাই দেওয়ার লেগে এই মহিলারে। পরে মহিলা নিয়ে আমরা অনেক জাগরিবের কাছাকাছি একটা জায়গায় নামাইলাম। নামার পরে আবার পাকিস্তানের কথা বললাম, বললো যে এই লোকেশনে যাই, আবার ট্রেন স্টেশনে। পরে এখান থেকে আর ট্রেন স্টেশনে গেলাম 1.5 ঘন্টা হাইটটা। তো যাওয়ার পরে তো ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে যাওয়ার আবার ওই বাকি 4 জন মানে 5 জন ছাড়ছে ওই থেকে, ওই 5 জনের লাগে আবার দেখা হইলো। ওই 5 জন সহ আবার আমরা 3 জন 8 জন হয়েছে। তো 4 জনের সাথে আমরা দেখা হয়েছে, একজন শ্রীলঙ্কান ছিল, হয়তো আলাদা হয়ে গেছে। তো ওর লগে ট্রেনে যাইতে গেছিলাম। আবার স্লোভেনিয়ার 2 স্টেশন সামনে আমরা আবার পুলিশ দল তো নামাই সেটা আবার মোবাইলে নিছে, পেপার নিছে। তো মোবাইলের আবার কেসিং খুলে রেখে দিচ্ছে, এই যে মোবাইলের কেসিং খুলে রেখে দিচ্ছে সিম সহ। তো একটা মোবাইল ছিল, বুদ্ধি করে একটা মোবাইল দেয় নাই। তো ওই মোবাইল দিয়ে আবার পাকিস্তানের কথা হলো নামাই জানার পরে আমরা আবার জাগরিবের সামনে 2 স্টেশনে, জাগরিব থেকে 2 স্টেশনের সামনে নেমে গেলাম। পরে পাকিস্তানের কথা হইলাম, পাকিস্তানি কইলো ট্রেন রাস্তা দইরা সাইডে দিয়ে হাইটটা আবার তা স্লোভেনিয়া 3 ঘন্টা লাগবে। তো এবার তো মোবাইল নাই, নেট নাই, সবার কাছে 7 জনের 1 জনের মোবাইল আছে, নেট চলে। তো আমরা 3 ভাগ বললাম যে এই রাস্তা ধরে হাঁটা শুরু কর। পরে দেখলাম যে হাঁটা শুরু করলাম, দেখলাম যে আমার মোবাইল ছাড়া সিম ছাড়া আমার নেট মানে লোকেশন চলতেছে। পরে আমরা আমি 2 জন, সামনে 2 জন আর পিছনে ছিল 3 জন। তো পিছনে 3 জনের আমরা প্রথমে হারাইছি, ওরা দেখতেছি না পিছনের দিকে। তো সামনে 2 জনকে দেখছি অনেকটা অর্ধেক পথ ওরা লয়ে গেছি, মানে যে লোকেশন মানে যে স্টেশন থেকে আমরা ধরছি ওই স্টেশন পর্যন্ত সামনে 2 জনকে দেখছি, ওরা ফলো করে গেছি। তো স্টেশনে যাওয়ার পর ওরা দেখিনি। পরে আমরা 2 জন এলাম, আমরা বললাম যে ওরা কি অন্য সাইডে গেল কেন, ধর আমরা খেয়ে গেলাম। পরে আমরা 2 জনে এই ম্যাপ দেখে হাইটটা পরে গেলাম। প্রায় 8:30 বাজে শুরু করলাম, যাইতে যাইতে 1:30 বাজে গেছে। স্লোভেনিয়া বর্ডার ক্রস করলাম, মানে একটা খাল ছিল, মানে পানি যাইতেছে স্রোত। তো ইন্ডিয়া ক্রস করলাম, সাথে ব্রিজ আছে, সবাই ব্রিজটা ক্রস করে, কিন্তু আমরা ব্রিজটা চিনি নাই আর আমরা লোকেশন জানি না। তো আমরা বললাম যে ইন্ডিয়া গেলে স্লোভেনিয়া। তো লোকেশনে দেখতেছি স্লোভেনিয়া ঢুকছি। তো এই খালটা পাড়ি দিব, তো খালটা হাডুমন পানি ছিল। তো এই খালটা তো যখন নামি, তো আমি অবস্থাকে পইরা বলা আমার বিচে গেছে, দেখে সব বিচে। তো এখান থেকে আবার হাঁটা শুরু করলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটার পরে একটু শহর দিকে গেলাম। তো এখান থেকে স্লোভেনিয়ার পুলিশ আমরা ধরার পরে আমরা নিয়ে গেল মানে একটা ক্যাম্প আর কি ওরা। তো ওই ক্যাম্পে নেওয়ার পরে দেখি ওরা আবার ওরা 4 জন 5 জন 8 জনের সাথে দেখা হয়ে গেল। শ্রীলঙ্কান সব দেখে আছে, আমরা বাঙালি, আমরা যে বাইরেছি গ্রুপ 5 জনের, ওরা 5 জন হেনে গেছে, আমরা আগে 10 মিনিট আগে বলে গেছে। তো হেনে যাওয়ার পরে আমরা ফিঙ্গার টিঙ্গার রাখলো, ফিঙ্গার রাখার পরে খাবার দিল। তো একটা জায়গায় রাখতে দিল, ঘুমাইতে দিল, ওই জায়গায় ঘুমাইলাম। তো ওই দিন মানে 16 তারিখ গেল এনে। তো ঘুমানোর পরে সকাল আমরা লেগে গেল, লয়ে যাওয়ার পর স্লোভেনিয়া শহরে লেগে গেল। মানে একটা বড় ক্যাম্প, লিজ পুস্ত নাম মানে এই শহরের নাম। তো এই ক্যাম্পে নিয়ে আমরা আবার একটা কাগজ দিল। তো ক্যাম্পে ঢুকলাম, এরপরে কাপড় চোপড় দিল, গেঞ্জি দিল, প্যান্ট দিল, শ্যাম্পু দিল, সাবান দিয়ে গোসল করার লাগা। গোসল করার পরে বললো যে ডাক্তার দেখায় একটু। পরে বলছে যে ডাক্তার দেখানোর পরে তোমরা বিকালের আগে বাইরে যেতে হবে, নাহলে ফিঙ্গার দিয়ে এনে থাকতে হবে। পরে আমরা সবাই মানে বাইরে যাবো গা, ছোট ছোট কইরা ডাক্তারের দেখাইয়া পরে বাইরে গেলাম গা। বাইরে যাওয়ার পরে আবার সামনেতে গেলে পুলিশ ধরে ক্যাম্পে যাওয়ার লাগে। ক্যাম্পেতে আবার বাইরে করে দেয় যে তোরা দেখা, তোরা ক্যাম্পে জায়গা নেই। তো পরে আবার একটা খাল শুকনো খাল পারিলাম, পরে সবাই আলাদা আলাদা হয়ে পরে শহর দিকে যাওয়া শুরু করলাম। পরে
পরে যাওয়ার পরে ওই দিন 17 তারিখ ছিল ওটা। তো শহরের দিকে গেলাম, শহরের দিকে যাই বাস তুললাম, নেটও ছিল না ফোনে। তো ছিলাম কান্ট্রি দেখছিলাম, ছিলাম কান্ট্রি ফলো করে করে গেছি। তো ওরা আবার আমরা নিতে চাইতেছে না, ওরা এদের বলে মানা করছে যে বেশি লোক হয়েছে। পরে আমরা ফলো করে তো টিকিট কাউন্টার গেছি, যে সেম টিকিট, তো সেম টিকিট কাটলাম দুইটা, একটা বাস ওইটা গেলাম ওই বাসেই। পরে পাকিস্তান কোনো রকমের নেটওয়ার্ক কথা কইয়া দেখলাম যে ওই বাস ইটালির কাছাকাছি যাইব। পরে ইটালির কাছাকাছি একটা জায়গায় গেলাম। তো যাওয়ার পরে হ্যান থেকে আবার ওরা আলাদা হয়ে গেছে, ওরা বলেছে তোরা আমরা ফলো করবি না, আমরা এদের মাথা করছে। তো আমরা ডিস্টেন্স থেকে শুনলাম, ওরা আবার দেখলাম সামনে যায় বাসে উঠে গেছে। পরে তো আর আমরা নেট নেই, পরে ফ্রি ওয়াইফাই কোন জায়গাতে একটা কানেক্ট করলাম। তো পরে পাকিস্তানের কথা পাকিস্তানি কইলো যে এই লোকেশন, তো এই লোকেশনে তোরা যাইতে হবে, কেমনে যেতে হবে আমি জানি না। পরে দেখলাম লোকেশন এটা ইটালি ভিতরে। পরে দেখলাম এদিকে আবার 1.5 ঘন্টার রাস্তা। পরে এই 1.5 ঘন্টা হাইটটা, পরে ইটালিতে ঢুকলাম, মানে হাইটে ঢুকে গেলাম, আবার কোনো সমস্যা নেই, রাস্তাতে ধরে হাইটটা ঢুকে গেলাম ইটালি। ঢোকার পরে গরিজিয়া রেল স্টেশনে গেলাম। রেল স্টেশনে যাওয়ার পরে 16 তারিখ ছিল আর কি, রেল স্টেশনে গেলাম, রাতে 9:30 টিকিট কাটলাম, 9:30 ট্রেন আইব। তো টিকিট কাটলাম, টিকিট কাটার পরে ট্রেন এলো। আমরা 7 জন আবার হেঁটে সবই পিছনে তাইছে, ওরা টিকিট কাটতে ওরা আলাদা আলাদা বাসে যাইছে সবাই। তো সবার লগে ট্রেন স্টেশনে আবার দেখা 7 জন। তারপরে ওরা লগে গেলাম, ভেনিসে গেলাম। তো ভেনিসে যাওয়ার পরে 3 জন হয়ে গেছে আলাদা, তারপরে আমরা ছিলাম 4 জন। তো ভেনিসে একটা রাত কাটাইছিল, বাস স্ট্যান্ডে কাটাইলাম। তো আমরা সকাল 5:30টার পরে সে ট্রিপ। তো ওই 17 তারিখ এনে গেল, 17 তারিখ এনে 18 তারিখ 17 তারিখ গেছে আর কি। তো ওই এখানে যাওয়ার পরে রাত কাটার পরে সকাল 5টা বাজে ট্রেন ধরে তারপরে আমি বলরেতে এলাম। এই ছিল আমার জার্নি। আইসা পৌঁছেছি 18 তারিখ আর কি, ডেটে একটু ব্যস্ত লাগছে। তো এই ছিল জার্নিটা আর কি। কেমন লাগলো জানাবেন, বাই। দোয়া করবেন আমার লাগে, হ্যাঁ।